আজকে আমরা কথা বলবো খুব সাধারণ কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে, হাঁচি। হ্যাঁ, ওই যে আচুহ করে হাঁচিটা আমরা দিই। এটা তো আমাদের প্রায় রোজকার ঘটনা, তাই না? এতটাই সাধারণ যে আমরা এটা নিয়ে খুব একটা ভাবিই না। কিন্তু জানেন কি, এই সাধারণ হাঁচির পেছনে লুকিয়ে আছে আমাদের শরীরের এক অসাধারণ ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থা। ধরুন, আপনি রাস্তায় হাঁটছেন বা ঘরে আরাম করে বসে আছেন, আর হঠাৎ করেই আছো চলে এলো একটা হাঁচি। এই যে কোনো কারণ ছাড়াই, মানে আপাতদৃষ্টিতে কোনো কারণ ছাড়াই যে হাঁচিটা চলে আসে, এর পেছনের আসল গল্পটা কি? চলুন আজ এই রহস্যটাই একটু খোলাসা করা যাক। আসলে আমরা যেটাকে হঠাৎ হাঁচি বলি, সেটা কিন্তু মোটেও হঠাৎ ঘটে যাওয়া কিছু না। এটা বরং আমাদের শরীরের একটা অত্যন্ত শক্তিশালী আর বলা যেতে পারে একটা সুপার ফাস্ট অ্যালার্ম সিস্টেম। যখনই শরীর কোনো বিপদ টের পায়, সঙ্গে সঙ্গে এই সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডারটা আসলে কারা? ওয়েল, এরা হতে পারে বাতাসে ভেসে বেড়ানো ধুলো, গাড়ির ধোঁয়া, ফুলের রেণু, বা ধরুন কোনো ভাইরাস। যখনই এদের মধ্যে কেউ আমাদের নাকের ভেতর দিয়ে শরীরে ঢোকার চেষ্টা করে, ঠিক তখনই আসল খেলাটা শুরু হয়ে যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই পুরো কমিউনিকেশনটা কি প্রচণ্ড দ্রুত হয়। আমাদের নাকের ভেতরে থাকা ছোট ছোট নার্ভ বা স্নায়ুগুলো অনেকটা সেন্সারের মতো কাজ করে। কোনো অচেনা কণা ঢোকার সঙ্গে সঙ্গেই এরা একটা ইমার্জেন্সি সিগন্যাল পাঠিয়ে দেয় সোজা আমাদের ব্রেনের স্নিজ সেন্টারে বা হাঁচি কেন্দ্রে। আর পুরো ব্যাপারটা ঘটে যায় 1 সেকেন্ডেরও কম সময়ে। তো ব্রেনে সিগন্যাল পৌঁছানোর পর কি হয়? স্টেপ 1, শরীর প্রথমে বুক ভরে একটা গভীর শ্বাস নেয়। স্টেপ 2, এরপর গলার ভেতরের স্বরযন্ত্র বা ল্যারিংসটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কেন? কারণ ভেতরে একটা প্রচণ্ড চাপ তৈরি করতে হবে। আর ফাইনাল স্টেপ, স্টেপ 3, আমাদের মুখ, গলা, বুক আর পেটের ডায়াফ্রামের পেশিগুলো একসাথে এমন জোরে চাপ দেয় যে ওই জমে থাকা বাতাসটা নাক আর মুখ দিয়ে সজোরে বেরিয়ে আসে।